চুজ দ্য বেস্ট আনসার করতে গেলে তোমরা জানো যে তোমাদের চারটা অপশন দেওয়া থাকে, এরকম চারটা অপশন দেওয়া থাকে এবং এটা থেকে সঠিক উত্তরটি বাছাই করে নিতে হয়। তো আমরা চলো এটা আলোচনা করি। এক নম্বরে দেখো, ইউজুয়ালি অন মানডে আফটারনুন দ্য টিম ডক্টর সিজ অল দ্য প্লেয়ার্স। সাধারণত সোমবার বিকেলে দলের যে ডাক্তার আছেন তিনি কি করেন, সব খেলোয়াড়দেরকে দেখেন। হিয়ার দ্য ওয়ার্ড ইউজুয়ালি মিনস, এখানে যে ইউজুয়ালি শব্দটা আছে এই ইউজুয়ালি শব্দটার মানে কি বলা হচ্ছে। তাহলে আমরা কি করব, এই যে এখানে চারটা শব্দ আছে এই চারটা শব্দের অর্থ আমাদেরকে আগে জানতে হবে। যদি জানি তাহলে আমরা বুঝবো যে ইউজুয়ালি শব্দের অর্থ কি। আমরা জানি স্পেশালি শব্দের অর্থ হচ্ছে বিশেষত, অ্যাবনর্মালি মানে হচ্ছে অস্বাভাবিকভাবে, নর্মালি স্বাভাবিকভাবে বা সাধারণত বলা যেতে পারে, আর প্রপারলি মানে হচ্ছে সঠিকভাবে। তাহলে ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, আর নর্মালি মানে হচ্ছে স্বাভাবিকভাবে অথবা সাধারণত। তাহলে ইউজুয়ালি শব্দের সাথে নর্মালি শব্দটা যায়, তাহলে ইউজুয়ালি শব্দের অর্থ হচ্ছে নর্মালি। আমরা যেটা করি অনেক সময় ডাইরেক্ট আনসার শিট দেখে আমরা এটাকে মুখস্থ করে ফেলি, এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমরা ডিকশনারি থেকে শব্দ খুঁজে খুঁজে বের করে তারপর শিখবো, এটা আমাদের পুরো জীবনের জন্য অনেক বেশি কাজে লাগবে। তাহলে নেক্সট কোশ্চেনে আসা যাক, 2 নম্বর। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট এলস হি ডাজ অন আদার ডেজ? তুমি কি জানো সে অন্যান্য দিনগুলোতে আরো কি করে? হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ওয়ান্ট? বলা হচ্ছে যে তুমি কি জানো সে অন্যান্য দিনগুলোতে আরো কি করে। এই কথাটার মধ্যে ওয়ান্ট যে শব্দটা আছে এই ওয়ান্ট শব্দটার সিনোনিম কি? সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। তাহলে ওয়ান্ট শব্দের সমার্থক শব্দ কি হতে পারে? ডিজ অ্যালাউ মানে হচ্ছে অনুমোদন না দেয়া, রিজেক্ট মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, ডিমান্ড মানে হচ্ছে কিন্তু চাওয়া বা চাহিদা করা, ফুলফিলড মানে হচ্ছে পরিপূর্ণ। তো ওয়ান্ট শব্দের অর্থ চাওয়া, আবার ডিমান্ড শব্দের অর্থ কিন্তু চাওয়া। তাহলে ওয়ান্টের সিনোনিম হতে পারে এখানে ডিমান্ড, সুতরাং রাইট আনসার হচ্ছে ডিমান্ড। এবার আসা যাক 3 নম্বরে। ইনফ্যাক্ট আই ওয়াজ আ কাবাডি প্লেয়ার ডিউরিং মাই স্কুল ডেজ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিউরিং মিনস? অর্থাৎ এখানে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার মধ্যে ডিউরিং শব্দটার মানে কি? তো আমরা যদি অনুবাদ করি, প্রকৃতপক্ষে আমি ছিলাম একজন কাবাডি প্লেয়ার আমার স্কুলের সময়ে বা স্কুলের দিনগুলোতে। তো ডিউরিং শব্দটার মানে কি? ডিউরিং অর্থ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময় জুড়ে বোঝায়। যেমন এখানে আমরা যদি দেখি যে ফিউচার, ফিউচার শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ, যেটা ডিউরিং এর সাথে যায় না। পাস্ট মানে হচ্ছে অতীত। ডিয়ারিং মানে হচ্ছে ডিয়ারিং মানে হচ্ছে অনেক দুঃসাহসিক। তারপর হচ্ছে থ্রুআউট মানে হচ্ছে একটা সময় জুড়ে বা সময়ব্যাপী এরকম, যেটা ডিউরিং শব্দটার সাথে যায়। সুতরাং ডিউরিং শব্দের মানে হচ্ছে থ্রুআউট, রাইট আনসার হবে থ্রুআউট। তো 4 নম্বর যেটা দেওয়া আছে, গোয়িং হোম ইজ রিয়েলি আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। মানে বাড়িতে যাওয়া সত্যিকার অর্থেই খুবই একটা দারুণ অভিজ্ঞতা। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড হ্যাজ সিমিলার মিনিং অফ এক্সপিরিয়েন্স? এখানে বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্স শব্দটার সাথে যায় এরকম একই শব্দ কোনটা হতে পারে নিচের। তো আমরা যদি প্রত্যেকটা শব্দের অর্থ জানি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এক্সপিরিয়েন্স শব্দের সাথে যায় এরকম শব্দ কোনটি। এপিসোড মানে হচ্ছে কোনো একটা কাহিনীর অংশ বিশেষ, ট্রায়াল মানে হচ্ছে বিচার আচার, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা অভিজ্ঞতা বলা যেতে পারে, আর ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে পটভূমি। তাহলে এক্সপিরিয়েন্স শব্দটার সাথে ইনসিডেন্ট শব্দটা যায়, সুতরাং এক্সপিরিয়েন্সের সিমিলার ওয়ার্ড আমরা ইনসিডেন্ট বলতে পারি। এই পর্যন্ত কিন্তু আমাদের সবকিছু অর্থের উপর নির্ভর করে হয়েছে। এরপরে যে প্রশ্নগুলো আছে এগুলো আমাদের প্যাসেজের ইনফরমেশনের উপর ডিপেন্ড করে হবে।
দেখো, দিস ইজ হোয়াট আশিস সেজ। আশিস যেমনটা বললে তেমনটা কি, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর মাই উইকেন্ডস, অর্থাৎ শুক্রবার এবং শনিবার আমার সাপ্তাহিক ছুটির দিন। তাহলে এখানে হিয়ার দ্য ওয়ার্ড উইকেন্ড ইজ সিমিলার টু, বলা হচ্ছে যে এখানে যে উইকেন্ড শব্দটা আছে, এই উইকেন্ড শব্দটা কোন শব্দটার সাথে একই রকম। উইকেন্ড মানে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন, তাহলে আমরা এখানে ভিজিটে মানে হচ্ছে ব্যস্ত দিন, উইকডে মানে হচ্ছে সাপ্তাহিক দিন, ওয়ার্কিং ডে মানে হচ্ছে কাজের দিন, হলিডে মানে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন। তাহলে উইকেন্ডসের সাথে কিন্তু আমরা হলিডে দিতে পারি, মানে এটার সাথে এটা সিমিলার বা একই রকম। তারপরে দেখো, my mother waits for me there, the meaning of the word wait is, অর্থাৎ এখানে ওয়েট শব্দটার মানে কি। ওয়েট মানে হচ্ছে কি হতে পারে, দেখো পজ মানে হচ্ছে থামা, ইন্টারভেল মানে হচ্ছে বিরতি, হল্ট মানেও থামা, স্টে মানে হচ্ছে থাকা, থাকা মানে হচ্ছে অপেক্ষা করা। সুতরাং ওয়েট শব্দটার সাথে স্টে শব্দটা যায়, সুতরাং ওয়েটের মিনিং হবে স্টে। তারপরে দেখি আমরা, গোয়িং হোম ইজ আ কি হতে পারে। প্যাসেজের ইনফরমেশন অনুসারে আমরা দেখব যে গোয়িং হোম ইজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, মানে হচ্ছে বাড়িতে যাওয়া হচ্ছে একটা দারুণ অভিজ্ঞতা। তাহলে এটাই হবে, অন্যগুলো প্যাসেজের তথ্যের সাথে যায় না, এই কারণে অন্যগুলো হবে না। তারপরে আসা যাক, আশিস এনজয়স হিজ উইকেন্ডস অন, মানে আশিক কোন কোন দিন আসলে তার ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন উপভোগ করে। তাহলে প্যাসেজের ইনফরমেশন অনুসারে আমরা দেখব যে আশিস আসলে ফ্রাইডে এবং স্যাটারডেতে সে তার সাপ্তাহিক ছুটির দিন উপভোগ করে। সুতরাং এটাই আনসার হবে, এবং অন্যান্যগুলো দিনগুলোতে সে আসলে উপভোগ করে না বলে অন্যান্যগুলো আনসার হবে না। তারপরে হু সিজ দ্য প্লেয়ার্স অন মানডে, সোমবার কে খেলোয়াড়দের দেখেন। আমরা প্যাসেজে পড়েছি যে সোমবার ডাক্তার খেলোয়াড়দেরকে দেখেন, সুতরাং দ্য ডক্টর হবে রাইট আনসার। ফ্রম সানডে টু থার্সডে হি গোজ টু দ্য ক্লাব অ্যাট, মানে আশিস বিশ্বাস রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাবে কয়টা বাজে যায়। আমরা যদি পুরো প্যাসেজটুকু ভালো করে পড়ি তাহলে দেখব যে সে আসলে 7টা বাজে সকালে ক্লাবে যায়, সুতরাং এটার রাইট আনসার হবে। অন্য সময়গুলোতে সে আসলে ক্লাবে এই রবি থেকে বৃহস্পতিবার যায় না, সুতরাং অন্যগুলো আনসার হবে না। তাহলে প্যাসেজ যদি ভালো করে পড়ো এবং শব্দ যদি ভালো করে জানো, তাহলে কিন্তু তুমি এগুলো দারুণভাবে আনসার করতে পারবা। আশা করি তোমাদের পুরো ক্লাস ভালো লেগেছে এবং তোমরা এই ক্লাসটি ভালোভাবে করে বাসায় প্র্যাকটিস করবা এবং আমাদের সাথেই থাকবা। নেক্সট ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। আজকের মতো গুড বাই, আল্লাহ হাফেজ।